নমস্কার, আত্মজ্যোতি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এবছর 2025 এর শনি জয়ন্তী উৎসব কবে পড়েছে এবং শনি জয়ন্তীর দিন কি কি উপাচার পালন করলে স্বয়ং শনিদেবের কৃপা আপনাদের জীবনে বর্ষিত হবে সে সম্পর্কে বলবো। এবছর 2025 এ শনি জয়ন্তী উৎসব পড়েছে 27শে মে মঙ্গলবার। শনি জয়ন্তী হলো সেদিন যেদিন সূর্যদেবের পুত্র শনিদেবের জন্ম হয়েছিল। বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে তার জন্ম হয়েছিল। শনি গ্রহের শাসনকর্তা তিনি এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের সকলের জীবনে শনি গ্রহের ভীষণ প্রভাব রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এই শনি জয়ন্তীর অনেক প্রভাব রয়েছে। এই দিনটি বিশেষ করে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে খুব ধুমধাম করে পালিত হয়। তিরুনালার শনি মন্দির এবং কপিলাবন ধাম শনিদেব দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ শনি মন্দির। শনিদেবের জন্ম হয়েছিল সূর্যদেব এবং মাতা ছায়ার গর্ভে। তিনি ন্যায় বিচার এবং কর্মের দেবতা। তার ধার্মিক স্বভাব নীতির পথে চলা ব্যক্তিদের পুরস্কৃত করে এবং বিশ্বাসঘাতকতা এবং মন্দের পথে চলা ব্যক্তিদের শাস্তি দেয়। তাকে সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক বলা হয়। তিনি মানুষকে আভিজাত্য এবং অধার্মিকতার পথ থেকে বেরিয়ে আসার পর সঠিক পথে চালিত করেন। এই দিনটির তাৎপর্য অনেক, তাই শ্রদ্ধার সঙ্গে পুজো বিধি পালন করা গুরুত্বপূর্ণ। এই শুভ দিনে কিভাবে আপনারা পুজো করবেন তা একে একে উল্লেখিত হলো। এক, ভক্তরা বাড়িতে পুজো করতে পারেন অথবা নিকটবর্তী শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। দুই, এদিন শনি মন্দিরে তৈলাভিষেক করতে পারেন এবং কালো তিল দিয়ে সরষের তেলের একটি প্রদীপ শনিদেবের সামনে প্রজ্বলিত করতে পারেন এবং অশ্বত্থ গাছের নিচেও এই প্রদীপটি স্থাপন করতে পারেন। তিন, শনি চল্লিশা বা হনুমান চল্লিশা এদিন পাঠ করুন। চার, শনি যন্ত্র স্থাপন করুন। পাঁচ, ওম শ্রীম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার পাঠ করুন। ছয়, কিছু সরষের তেল, কালো বস্ত্র এবং গোটা সরষে দান করুন। সাত, জন্তু জানোয়ারদের খাওয়ান এবং দরিদ্র মানুষদের নিজের সাধ্যমতো দান করুন। এই সমস্ত ক্রিয়াগুলি করুন, তাহলে আপনারা আপনাদের জীবনে শনিদেবের আশীর্বাদ পাবেন। এই দিনে অবশ্যই শনি মহারাজের পুজো করুন এবং বট বা অশ্বত্থ গাছকেও পুজো করুন, কারণ বট বা অশ্বত্থ গাছে শনিদেবের অধিষ্ঠান। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।